তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি মূলত একটা নির্দিষ্ট টপিকের উপর কথা বলছি এবং সেটা হচ্ছে তোমাদের ফিফথ ফেজ যে কাউন্সিলিং প্রসেস রয়েছে তার জন্য চয়েস ফিলিং প্রসেস তোমাদের শুরু হয়েছে 9th আগস্ট 2024 থেকে এবং সেটা চলবে 13 আগস্ট 2024 পর্যন্ত। তো সেক্ষেত্রে তোমরা জানো তোমাদের কিছু পলিটেকনিক কলেজ রয়েছে, টপ পলিটেকনিক কলেজ, যেগুলোতে তোমরা অ্যাডমিশান নিতে চাও এবং সেই পলিটেকনিক কলেজগুলির সিট ম্যাট্রিক্স কী রয়েছে, অর্থাৎ তোমাদের ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং শেষ হওয়ার পর সেই সমস্ত পলিটেকনিক কলেজে কতগুলো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেটা নিয়েই আমি কিন্তু আলোচনা করছি। তো একইভাবে আমরা পশ্চিমবাংলার টপ পলিটেকনিক কলেজ যথাক্রমে এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক এবং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া, এই 4টে পলিটেকনিক কলেজের কথা বলেছি। তো সব কলেজের ভিডিও দেওয়ার অর্থ হচ্ছে যে তোমাদেরকে কিন্তু চিনিয়ে দেওয়া, তোমরা অনেক সময়ই বুঝতে পারো না লিস্টগুলোতে কি রয়েছে। তাতে তোমাদের যদি আমি কলেজগুলো সম্বন্ধে বলে দিই তাহলে সুবিধা হবে তোমাদের চয়েস ফিলিংয়ে সেই কলেজগুলোকে ইনক্লুড করতে। তো এখন আমি বলবো কন্টাই পলিটেকনিক কলেজটির কথা। তো তোমরা জানো এপিসি রয় পলিটেকনিক বা আসানসোল পলিটেকনিকের মতো কলেজগুলিতে তোমার 6টা করে ট্রেড ছিল। একইভাবে তোমাদের সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক বা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া কলেজগুলিতে 4টি করে ট্রেড ছিল। সেই হিসেবে কন্টাই পলিটেকনিক কলেজেও কিন্তু 6টা ট্রেড রয়েছে, যেটা একদিক দিয়ে কিন্তু স্টুডেন্টদের জন্য খুব সুবিধার, কারণ তাদের জন্য যথেষ্ট ভ্যাকেন্সি তোমরা অ্যাভেলেবেল পাবে। তো কন্টাই পলিটেকনিক কলেজটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এবং এই কন্টাই পলিটেকনিক কলেজে দেখো কী কী ডিপার্টমেন্ট রয়েছে। 6টা ডিপার্টমেন্টের মধ্যে সিই বা সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএইচই বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিএসটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইটিসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এমই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ট্রেড রয়েছে। অর্থাৎ টোটাল তোমরা এখানে 6টা ট্রেড দেখতে পাচ্ছ। এবার আমি আসবো যে ট্রেডগুলোর সিট ভ্যাকেন্সি কীরকম রয়েছে তার উপর। তো সবার প্রথমে আমরা আসি কন্টাই পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে, তো দেখো আমি একটু স্লাইড তোমাদের করলাম। তো দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য প্রথমেই হচ্ছে টিএফডব্লিউ ক্যান্ডিডেটরা কি রয়েছে। তো দেখো কোনো টিএফডব্লিউ ক্যান্ডিডেটের জন্য সিট ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল নেই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিকের জন্য। তোমরা অলরেডি জানো তোমাদের ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমাদের কোনো ডিস্ট্রিক্ট কোটা থাকছে না, কোটা সিস্টেম সম্পূর্ণ উঠে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে স্টেট কোটার আন্ডারেই অ্যাডমিশান নিতে হবে। তো দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য 11টা সিট ভ্যাকেন্সি রয়েছে, খুব ভালো সিট ভ্যাকেন্সি। এবং নেক্সট দেখো তোমাদের যারা স্টেট কোটা আন্ডার এসসি ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু 0 ভ্যাকেন্সি। একইভাবে এসটি ক্যান্ডিডেটদের জন্য 2টো ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে 11 প্লাস তোমার কিন্তু 2 অর্থাৎ 13টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সি ডিপার্টমেন্টের ক্ষেত্রে কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিকের ক্ষেত্রে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পিডব্লিউডি অর্থাৎ পারসনস উইথ ডিসেবিলিটি স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে না কন্টাই পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবার নেক্সট আমি আসবো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও একটা ভালো ডিপার্টমেন্ট এবং খুব কম কলেজে এই ডিপার্টমেন্টটি রয়েছে। তো দেখো টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো ভ্যাকেন্সি এখানে অ্যাভেলেবেল নেই, তবে স্টেট কোটা আন্ডার জেনারেল ক্যাটাগরি ওভারঅল তোমার কিন্তু 9টা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এবার আসি স্টেট কোটাতে এসসিদের জন্য একটা ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য একটা ভ্যাকেন্সি। টোটাল কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি 9, 10, 11টা ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিএইচই এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 11টা ভ্যাকেন্সি এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও দেখলাম 11টা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তাহলে এই দুটো ট্রেড মিলিয়ে মোটামুটি তোমরা
22টা ভ্যাকেন্সি লক্ষ্য করতে পারছো। এবার আসি মেন এবং তোমাদের অনেকের ফেভারিট যেটা ব্রাঞ্চ বর্তমানে উঠে এসেছে 2022 সালের পর থেকে, যে ট্রেডের চাহিদা অত্যন্ত বেড়েছে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সিএসটি ট্রেড। তোমরা জানো কন্টাই গভর্নমেন্ট কলেজে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা রয়েছে এবং এটা একটা ভালো ট্রেড। এখানে টোটাল কিন্তু তোমার 10টা সিট অ্যাভেলেবেল রয়েছে। 8টা সিট তোমরা দেখতেই পাচ্ছ স্টেট কোটা ওভারঅল জেনারেলদের ক্ষেত্রে, একটা সিট রয়েছে এসসিদের ক্ষেত্রে এবং একটা সিট রয়েছে এসটিদের ক্ষেত্রে। অর্থাৎ টোটাল তোমার কাছে কিন্তু 10টা সিট অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিকের। নেক্সট এবার আসবো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট। জানো প্রচুর পরিমাণ স্টুডেন্ট এভরি ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সিটে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকে এবং তারা চুজ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো দেখো এখানে টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো পরিমাণ সিট ভ্যাকেন্সি নেই, 0 সিট ভ্যাকেন্সি। একইভাবে তোমরা দেখো যারা তোমাদের স্টেট কোটা ওভারঅল জেনারেলদের ক্ষেত্রে 8টা সিট ভ্যাকেন্সি, একইভাবে তোমাদের এসসিদের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই এবং এসটিদের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের 9টা সিট ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। আমরা দেখতে পারলাম সবথেকে বেশি ভ্যাকেন্সি 13টা ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, 11টা ভ্যাকেন্সি রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখলাম যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে 10টা ভ্যাকেন্সি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তোমার রয়েছে 9টি ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ যে মেন ট্রেডগুলোতে কিন্তু ভ্যাকেন্সি কমতে থাকছে। এবার আসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইটিসিই, যে ট্রেডটিও বর্তমানে বহুল চর্চিত একটা ট্রেড। ইটিসিই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এতে তোমরা দেখতেই পাচ্ছ যে টিএফডব্লিউ বা যারা টিউশন ফিস ওয়েভার স্কিমের আন্ডারে স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই। 6টা সিট রয়েছে তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে ওভারঅল স্টেট কোটার থ্রুতে, একটাও সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই তোমাদের এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে কিন্তু একটা সিট অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ 7টা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এবার আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, লাস্ট ট্রেড, যেটা কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিকে তোমরা পাবে। তো সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখো যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো সিট অ্যাভেলেবেল নেই। স্টেট কোটা ওভারঅল জেনারেলদের ক্ষেত্রে 9টা সিট এবং স্টেট কোটা ওভারঅল এসসিদের ক্ষেত্রে একটা সিট, অর্থাৎ 10টা সিট। এসটি বা তোমার পার্সনস উইথ ডিসেবিলিটি বা যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য কিন্তু কোনো প্রকার সিট অ্যাভেলেবেল নেই। অর্থাৎ এখান থেকে আমরা জিনিস বুঝলাম যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সবথেকে বেশি সিট ভ্যাকেন্সি, একইভাবে তোমার কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে সবথেকে কম সিট ভ্যাকেন্সি রয়েছে। তার মানে একটা জিনিস তোমরা বুঝো যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 13টা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 11টা, ওকে, এবং 10টা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেক। অর্থাৎ এই টোটাল 3টে ট্রেডের তোমার হচ্ছে 34টা সিট ভ্যাকেন্সি আমরা দেখতেই পাচ্ছি। এরপর আসি আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা দেখলাম 9টা, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে 6 আর 1 7টা এবং মেকানিক্যালের ক্ষেত্রে 10টা, মানে তোমরা বুঝতেই পারছো 18 আর 10 28টি সিট রয়েছে। অর্থাৎ 34 প্লাস 28, 8 4 12 2 হাতে থাকে 1 3 3 6 62টা সিট ভ্যাকেন্সি। যথেষ্ট সিট ভ্যাকেন্সি, 6টা ট্রেডে 62টা সিট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। অর্থাৎ 62 জন স্টুডেন্ট কিন্তু তোমরা পেতে পারো চান্স কন্টাই পলিটেকনিকে। ফলে আমরা বলবো যে তোমরা যারা কন্টাই পলিটেকনিককে চাইছো তারা অবশ্যই কিন্তু এই ট্রেডগুলি ভরতে পারো। তার মধ্যে তোমাদের কলেজ পাওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, নেক্সট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এবং তারপর যথাক্রমে কম্পিউটার সায়েন্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদিও বেশি সিট রয়েছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এরপর কী টপিকে ভিডিও চাও সেটাও জানাও, কোন কলেজের ভ্যাকেন্সি তোমরা দেখতে চাও। ধন্যবাদ।